আসসালামু আলাইকুম বন্ধুরা, সিলেট শহর থেকে আপনারা কিভাবে বিছনাকান্দি যাবেন? প্রথমে একটি সিএনজি ভাড়া করবেন। সিএনজি ভাড়া নিবে ১৬০০ টাকা। তার পথে সুন্দর কিছু চা বাগান পেয়ে যাবেন। চা বাগানে কিছুক্ষণ নেমে আমাদের মতো এভাবে ছবি তুলতে পারেন বা চা বাগানটা একটু ঘুরে দেখবেন। রাস্তা খুবই ভাঙা, মোটামুটি ২ ঘন্টার উপরে সময় লাগে বিছনাকান্দি আসতে। এখানে আসার পরে দামাদামি করে নেবেন। এখান থেকে বিছনাকান্দি আসার পর এখানে আপনারা বোট পেয়ে যাবেন। বোটের ভাড়া চায় অনেক, ৪,০০০ ৫,০০০ দামাদামি করে উঠবেন। তো আমরা ছিলাম ৬ জন। তো ৬ জন মোটামুটি আমরা ৪,০০০ টাকা দিয়ে একটি বোট ভাড়া করলাম। সেই বোট দিয়ে আমরা যাব এখন বিছনাকান্দি। বড় সাইজের বোটগুলোতে ১৫ থেকে ২০ জনও ওঠা যায়, তবে এতজন যাওয়াটা খুবই রিস্ক, পানিতে অনেক ঢেউ থাকে। বিছনাকান্দি জিরো পয়েন্টে যেতে মোটামুটি সময় লাগে আপনার আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মধ্যে আপনি মেঘালয়ের পাহাড় গিয়ে এসে বিছনাকান্দিতে আপনারা পৌঁছে যাবেন। বিছনাকান্দি জিরো পয়েন্টে আসার পর এখানের ভিউটা দেখে আমাদের সবারই মন ভরে গেল। জায়গাটি খুবই চমৎকার। এখানে ছোট ছোট স্টোর পাবেন যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, তবে নকল হইতে সাবধান। আমরা এখানে ইন্ডিয়ান লেগ চিজ কিনে খেলাম। এখানে প্রচুর পরিমাণে পাথর, ওই যে দূরে টিনের ঘর দেখা যায়, ওগুলো ইন্ডিয়া, পাহাড়গুলো মেঘালয়ের পাহাড়। খুবই সুন্দর চমৎকার ভিউ। বিছনাকান্দি না আসলে বুঝবেন না, চমৎকার একটি জায়গা আপনাদের বিনোদনের জন্য। ওই যে দূরে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়, পাহাড়ের চূড়ায় মেঘ জমে আছে, ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে এতক্ষণ বৃষ্টি হয়েছিল, এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো হচ্ছে যে এখানে যারা আসবেন ছাতা নিয়ে আসার চেষ্টা করবেন। খুবই সুন্দর জায়গা উপভোগ করবেন, তবে পাথরের মধ্যে খুবই সাবধানে হাঁটাহাঁটি করবেন। তবে একদম বর্ডারের কাছে কেউ যাবেন না। তবে এখানে একটি সুবিধা আছে, যে আমরা শুনেছি, সেটা সত্য কিনা জানি না, বৃহস্পতিবারে এখানে ওই ইন্ডিয়া পর্যন্ত যাওয়া যায়, কারণ সেখানে একটি হাট থাকে। হাটে বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো মানুষই যে আসা যাওয়া করতে পারে, তবে দিনের আলোর মধ্যে আপনাকে ফিরে আসতে হবে। মেঘালয় পাহাড়ি ঝর্ণার পরিষ্কার এবং স্বচ্ছ পানি দেখে আপনার মন ভরে যাবে। খুবই চমৎকার একটি জায়গা, না আসলে বুঝবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।